হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমার একটা নতুন ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো দেখতেই পাচ্ছ যে আমি কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি কি কি পরে যাব সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আজকে আমার একটা কাজ আছে হৃদয়পুরে বা বারাসাতেই বলতে পারো। তো সেখানেই যাব, তো সেখান থেকে দিদিবাড়ি যাব আবার। তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, আমি রেডি হয়েও গেছি। তো আমাকে কেমন লাগছে দেখতে তোমরা সবাই কিন্তু জানিও। আমি একটু কমফোর্টেবলভাবে, গরমের দিনে তো একটু কমফোর্টেবল জামা পরতেই পছন্দ করি। তো এই জন্য আমার সিম্পল শার্টসটা, আর কিছু করিনি। আর আমার এই যে আমার ঝোলা, মেরা কাঁধ কা ঝোলা হে, ये मुझको लेना है। তো এবার দেখো আসলে আমার বাড়ি থেকে স্টেশনটা কাছাকাছি, হেঁটে যাওয়া যায়, 10 মিনিট লাগে, কিন্তু তাও আমি টোটোয় যাচ্ছিলাম কারণ আমার কাছে একটা মস্ত বড় ব্যাগ ছিল। কারণ আমি তো আমার বাড়ির, আমার দিদি বাড়ির পিয়ন, এটা ওটা সেটা আমাকে দিতে যেতেই হয়। তো আজকে আমার মা আমার মাথার পরে দুটো কাঁঠাল চাপিয়ে দিয়েছিল, সেই কাঁঠালটা নিয়ে আমাকে যেতে হচ্ছিল। আর এই যে রাস্তাটা দেখছো নতুন হয়েছে, আমাদের রাস্তাটা 1 সপ্তাহ হয়েছে। দেখো এত সুন্দর ভিউটা লাগছে দেখতে। আগে আমাদের রাস্তাটা খুব খারাপ ছিল, এখন পিচ হয়ে গেছে। আর স্টেশনে এসেই আগে আমি টিকিট কেটে নিয়েছি, জানি আমাকে আমার টিটি শ্বশুর ধরবে, তখন আমার খুব যাবে। তো দেখো ট্রেনে আমি এখন হাবড়া স্টেশনটা ক্রস করছি। এই হাবড়া স্টেশনে আমার খুব অনেক স্মৃতি রয়েছে। আমার স্কুল লাইফ পুরোটা এই হাবড়া স্টেশনের উপর দিয়েই কেটেছে। মানে হাবড়া স্টেশনে যাওয়া আসা, অনেক খাবার দাবার খাওয়া, সে অনেক স্মৃতি। তখন তার ফোন ছিল না, যদি থাকতো তাহলে ক্যাপচার করে রাখতাম। তো যাচ্ছি টুকুর 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 টাক টুকুর টুকুর করতে করতে আমি চলে যাচ্ছি ট্রেনে। আর আমি উঠেছি ক্যাশ ট্রেনে। তো থামতে 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 যাচ্ছে ট্রেন, কুটুর কুটুর করতে করতে। আমার ক্যাশ ট্রেনে না ভীষণ খারাপ লাগে। তো আমি দেখো তারপর পৌঁছেও গেছি, হৃদয়পুর নেমেও গেছি। তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর আকাশের মেঘটা দেখো দারুণ লাগছে কিন্তু। তো ট্রেন তো টুকুর টুকুর করতে করতে চলিয়ে গেল। এদিকে ওখান থেকে একটা কাকু কি মারিতেছে আমার দিকে। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার ডার্লিং আমার ব্যাগটা নিয়েছে, কারণ শালির বহুত কষ্ট হয়ে গেছে, তো তাই ডার্লিং সহ্য করতে পারছিল না, তাই ডার্লিং নিয়েছে। তো ডার্লিংকে একটু ডাকলাম, তখন ডার্লিং তাকালো আমার দিকে মিচকি করে। হ্যাঁ, তো এই যে আমার দিদি, বাড়ির সামনে গিয়ে দেখি দিদি আমার বাজারে এসেছিল। এই যে আমার দিদি, দেখো হাসিটা দেখো তোমরা, শাকচুন্নির মতো লাগছে। তোমরা দেখো, এই হচ্ছে সেই মৌমিতা কবিরাজ, যাকে তোমরা ফেসবুকে দেখো। তো সামনাসামনি দেখে নাও, দেখতে কিন্তু শাকচুন্নির মতন, ঠিক আছে? তো দেখো দাঁত বের করে হাসছে হি হি করে। আর ওর জন্য আমি নিয়ে এসেছিলাম কটকটি। এই ঝুড়ি ভাজাটা খেতেও খুব ভালোবাসে, ও খেতে ভালোবাসে, আর মেয়েও খেতে ভালোবাসে, মানে সোনামা। তো আমার যে কাজটা ছিল এবার আমি সেটাতেই যাচ্ছি, আমার দাদা আমাকে নিয়ে যাচ্ছে সেখানে। তো আমার কাজ আমি মেটাই, আমার দাদা ছাড়া কে আছে আমাকে নিয়ে যাওয়ার মতো? আমার ডার্লিংই তো আমাকে নিয়ে যাবে সব জায়গায়। তো আমার দাদা বলতে মানে আমার জায়গুর থেকে বেশি সে আমার কাছে আমার দাদা, আর আমি তার বোনের মতোই, তাই জন্যই। তো ওখান থেকে কাজ মিটিয়ে এসে আমি খেতে বসে গেছি। তো আজকে ওদের বাড়ি হয়েছে থানকুনি পাতা বাটা, কাকল ভাজা, ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর করেছে হচ্ছে মাছের ঝোল। এই মাছের ঝোলটা ওদের সবার জন্য করেনি, শুধু আমার জন্য করেছে আর সোনামার জন্য করেছে। আর হয়েছে ডিম কষা। এই ডিমটা খুব ভালো রান্না করে মিমি, মানে আমার দিদির শাশুড়ি মা, খুব ভালোই রান্না করে। তো ও তোমাদেরকে টাটা দিচ্ছে, হাই গাইস করছে। তো টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।